আচ্ছা, আমরা চলে এসেছি অ্যাডজেক্টিভসে। অ্যাডজেক্টিভ পড়তে চলে এসেছি এখানে। হ্যাঁ, আমরা অনেকগুলো ওয়ার্ড দেখতে পাবো যে প্রোনাউনে ছিল, অ্যাডজেক্টিভেও আছে। অ্যাডজেক্টিভের প্রথম কয়েকটা বৈশিষ্ট্য একটু পড়ে নিচ্ছি। আচ্ছা, এইটা দেখো, অ্যাট্রিবিউটিভ আর প্রেডিকেটিভ। আচ্ছা, এইগুলো ছেড়ে দাও, অত মনে রাখছি না, নামগুলো মনে রাখতে হবে না আমার, ছেড়ে দিচ্ছি। দুটো ইউজ আছে, ঠিক আছে? আচ্ছা, একটা হচ্ছে নাউনের আগে বসে, এক নম্বর হচ্ছে অ্যাডজেক্টিভ নাউনের আগে বসে। ঠিক আছে, এবং নাউনের আগে যেটাই বসে সেটাকেই অ্যাডজেক্টিভ করে দেওয়া যায় অনেক সময়। ঠিক আছে, একদম কিরকম, এই 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 এক্সাম্পলগুলো লিখবে। এক্সাম্পল: আ গুড বয়, আ রেড বল, অ্যান অ্যাংরি পারসন। আমরাও লিখবো? হ্যাঁ, সবাই লিখে ফেলো। কতক্ষণ এবার লাগবে? আ গুড বয়, আ রেড বল, অ্যান অ্যাংরি পারসন। ঠিক আছে, একটা হচ্ছে নাউনের আগে বসছে অ্যাডজেক্টিভ, দ্যাটস গুড, হয়ে গেল। আচ্ছা, আরেকটা হচ্ছে যে সেটা হচ্ছে পরে বসছে। ঠিক আছে, সেই জন্য এটাকে প্রেডিকেটিভ বলছে, মানে প্রেডিকেটের মতো হচ্ছে, এই যে ভার্বের পরে বসে। সেকেন্ডটা হচ্ছে ভার্বের পরে বসে। এক্সাম্পল লেখো, এই যে দ্য বয় ইজ গুড, দ্য বল ইজ রেড, দ্য পারসন ইজ অ্যাংরি। এই একই জিনিসকে দেখো, আ গুড বয়কে আমি কিরম ভাবে লিখতে পারি? হ্যাঁ, দ্য বয় ইজ গুড। গুড বয়কে আমি লিখতে পারি দ্য বয় ইজ গুড। এই যে দ্য বয় ইজ গুড, এটাই একটা গোটা সেন্টেন্স, কিন্তু এইটা একটা ছোট্ট ফ্রেজ। এইগুলো আমরা পরে আরো মজার জিনিস করব, কিন্তু এই জিনিসটা আমরা দেখছি অ্যাডজেক্টিভকে দুভাবে লেখা যায়। দ্য বয় ইজ গুড, দ্য বল ইজ রেড, দ্য পারসন ইজ অ্যাংরি। এই তিনটের মানে অ্যাডজেক্টিভ সরিয়ে সরিয়ে আমরা লিখলাম। আচ্ছা, তারপরে দেখো কয়েকটা বলছে অ্যাডজেক্টিভস আছে যেগুলো কীরকম না, অ্যালোন, অ্যাসলিপ, অ্যাফ্রেড, অ্যালাইক, অ্যালুফ, অ্যালাইভ, অ্যাশেমড, অ্যাওয়েক, অ্যাওয়ার, কন্টেন্ট। হ্যাঁ, যেগুলো শুধুমাত্র প্রেডিকেটিভলি ইউজ করা যায়, মানে নাউনের আগে ইউজ করা যায় না। ঠিক আছে, হি ইজ অ্যালোন, দে অ্যাসলিপ বেবি, কিন্তু এখনকার দিনে এরকম হয় না, জানো তো, অ্যাসলিপ বেবি হয়, বা স্লিপিং বেবিও ঠিক আছে, বাট অ্যাসলিপ বেবি আমি দেখেছি। হ্যাঁ, কন্টেন্ট, উই আর অ্যাফ্রেড। ঠিক আছে, ছেড়ে দাও, এটা দরকার নেই। ঠিক আছে, এই জিনিসটা লিখতে হবে না। আচ্ছা, এবার ক্লাসিফিকেশনে চলে যাই, কত রকমের হতে পারে। আচ্ছা, এই যে এগুলো অনেক কিছু আছে, ছেড়ে দাও। প্রপার নাউন থেকে এসে যেতে পারে, যেমন ইন্ডিয়া থেকে ইন্ডিয়ান, ব্রিটেন থেকে ব্রিটিশ, বেদাস থেকে বেদিক, ইসলাম থেকে ইসলামিক। আচ্ছা, কোয়ালিটি, এই যে অনেস্ট বয়, ফুলিশ, ব্রেভ। ঠিক আছে, এগুলোকে বলে কোয়ালিটি, যেগুলো যেগুলো দিয়ে কোনো কোয়ালিটি বোঝায়, যা দিয়ে কোনো কোয়ালিটি বোঝায় সেগুলো কোয়ালিটেটিভ। দরকার নেই কোয়ান্টিটেটিভ আর নিউমেরাল, যা দিয়ে কোনো সংখ্যা বোঝায় সেটা কোয়ান্টিটেটিভ। আচ্ছা, এইগুলো একটুখানি বাবু দেখে নেব। ম্যাম, হ্যাঁ ম্যাম বলছে এটা একবার বলবেন, আমি ঠিক বুঝতে পারলাম না। আচ্ছা আচ্ছা, প্রপার না, প্রপার অ্যাডজেক্টিভ কাকে বলে? প্রপার অ্যাডজেক্টিভ, দাঁড়াও এখানে কোথাও লেখার জায়গা আছে কিনা দেখি। আচ্ছা, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ প্লাস নাউন, ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ, এটা আমি দেখে নিয়েছি। দেখো, বলছে প্রপার নাউন থেকে যে অ্যাডজেক্টিভটা তৈরি হয়, মানে ইন্ডিয়া থেকে ইন্ডিয়ান, ব্রিটেন থেকে ব্রিটিশ, বেদাস থেকে বেদিক, ইসলাম থেকে ইসলামিক। ঠিক আছে, এইগুলো কিন্তু এক একটা অ্যাডজেক্টিভ। ঠিক আছে, এই যে ইন্ডিয়া থেকে ইন্ডিয়ান ফুড, ব্রিটেন থেকে ব্রিটিশ আইলস, বেদা থেকে বেদিক কালচার, ইসলাম থেকে ইসলামিক টিচিংস। ঠিক আছে, এগুলো হচ্ছে এক একটা প্রপার নাউন প্রথমে,
এক একটা দেশের নাম বা ধর্মের নাম বা কিছু একটা নাম, সেখান থেকে অ্যাডজেক্টিভ হয়েছে। এবং যখন এই অ্যাডজেক্টিভটা আমি লিখবো, এটাও কিন্তু বাবু ক্যাপিটালটা দিয়ে শুরু হবে। ইন্ডিয়া ক্যাপিটাল লেটার, সো ইন্ডিয়ান ফুডও ক্যাপিটাল লেটার। ম্যাম বলছি যে অ্যাডজেক্টিভটা কি ইন্ডিয়ান নাকি ইন্ডিয়া? অ্যাডজেক্টিভটা ইন্ডিয়ান, ইন্ডিয়া হচ্ছে প্রপার নাউন। ইন্ডিয়া হচ্ছে নাম, প্রপার নাউন। ব্রিটেন হচ্ছে নাউন, নাম। বেদা হচ্ছে নাম, ইসলাম হচ্ছে নাম। এইগুলো অ্যাডজেক্টিভস। এইটা একটু খেয়াল করব। এরকম সব করে দেশ থেকে একটা একটা করে অ্যাডজেক্টিভ হয়ে যাবে। চায়না থেকে চাইনিজ, জাপান থেকে জাপানিজ, শ্রীলঙ্কা থেকে শ্রীলঙ্কান, পাকিস্তান থেকে পাকিস্তানি, বাংলাদেশ থেকে বাংলাদেশি, নেপাল থেকে নেপালি। এইগুলো একটু খেয়াল করব। আচ্ছা, কোয়ালিটেটিভ মানে হচ্ছে যা দিয়ে কোয়ালিটি বোঝায়, যে কোনো গুণ বোঝায়, গুণ বা অবস্থা। কি কি না, অনেস্ট বয়, পুয়ার ম্যান, অনেস্ট, পুয়ার, ব্রেভ, অ্যাংরি, লার্জ, ফুলিশ। লিখে রাখবো, ঝপাঝপ ওয়ার্ডগুলো লিখে রাখবো, অ্যাডজেক্টিভগুলো লিখে রাখবো, কয়েকটা করে লিখে রাখবো। তারপরে আমি একটা একটা করে লিস্ট দিয়ে দেবো অ্যাডজেক্টিভসের, সেগুলো তার পাশে অ্যাড করে দেবো, এই খাতাতেই লিখে রাখবো। সো আমার কাছে লেখা থাকবে অনেকগুলো, অনেকগুলো সব কটা প্রোনাউনই প্রায় লেখা আছে, কয়েকটা বাদে। অ্যাডজেক্টিভ সব লেখা সম্ভব নয়, তাই অনেকগুলো লিখে রাখবো। একটা খাতায় জায়গা রেখে দাও। আচ্ছা, এই কোয়ান্টিটেটিভ মানে হচ্ছে সংখ্যা বোঝায়, সংখ্যা নয় অ্যাকচুয়ালি, সংখ্যা বা পরিমাণ, সংখ্যা বা পরিমাণ বোঝায়। আচ্ছা, এইগুলো সবকটাই আমি কি দেখব? এটা হবে অ্যাডজেক্টিভ প্লাস নাউন, নাউনের আগে বসবে। কি কি ওয়ার্ডগুলো দেখো? সাম, লিটল, ফার্স্ট, টু, থার্ড, গ্রেট, সিঙ্গল, মেনি, এনি, ফিউ, বা আ ফিউ আর কি, এটা আ ফিউ। আচ্ছা, অল, লিটল, হোল। এইগুলো হচ্ছে সংখ্যা বা পরিমাণগত অ্যাডজেক্টিভ। যেভাবে পড়া মনে রাখো, কোয়ান্টিটেটিভ, পরিমাণ, এনিথিং, এইগুলো লিখবো। সাম, লিটল, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, এইগুলো। আচ্ছা, সাম, লিটল, টু, নাম্বার যেগুলো হয় 1 2 3 4 সব কটাই। থার্ড, এইগুলো। গ্রেট, সিঙ্গল, গ্রেট মানে হচ্ছে অনেকটা, ঠিক আছে, গ্রেট মানে হচ্ছে অনেকটা। গ্রেট পেন্স মানে ভয়ানক পেন, মানে ভীষণ অ্যাকিউট পেন এরম না। গ্রেট পেন মানে অনেকটা পেন, অনেক কষ্ট করেছে এই কাজটা করার জন্য। গ্রেট মানে অনেকটা। আচ্ছা, তারপরে মেনি, এনি, ফিউ, অল, লিটল, হোল। এগুলো সব সময় নাউনের আগে ব্যবহার হবে, অ্যাডজেক্টিভ। নাউনের আগে না হলেই আবার অনেকগুলো প্রোনাউন হয়ে যাবে। নাউনের আগে ইউজ হবে, এইটা লিখে রাখবো। ঠিক আছে, এগুলো লেখা আছে বাবু, বড় করে পরপর পরপর নিচে নিচে লিখে যাব, একটা চার্ট থাকবে আমার কাছে। আচ্ছা, তারপরে দেখো আর বেশি কিছু নেই। ডিস্ট্রিবিউটিভ, আবার একই জিনিস দেখো, ইচ, এভরি, আইদার, নাইদার। ইচ, এভরি, আইদার, নাইদার, এগুলো মনে আছে প্রোনাউন ছিল। প্রোনাউনও ছিল, কিন্তু ডিফারেন্সটা কি?
এই যে নাউনের আগে অ্যাডজেক্টিভ প্লাস নাউন, নাউনের আগে বসলে অ্যাডজেক্টিভ, যদি পরে নাউন না থাকে তাহলে প্রোনাউনও, তাহলে প্রোনাউন। আচ্ছা, আবার এই একই জিনিস দেখো, দিস, দ্যাট, সাচ, সেম, সব এইটা নাউনের আগে বসবে। আচ্ছা, আবার তাহলে ইন্টারোগেটিভ ওই একই জিনিস, হুইচ, হুজ, হোয়াট, আবার এক এই অ্যাডজেক্টিভ নাউনের আগে বসবে। হুইচ, হোয়াট, হুজ নাউনের আগে বসবে। দেখো, হুম ডু ইউ ওয়ান্ট, হ্যাঁ হুম ডু ইউ ওয়ান্ট, যদি বলে হুম ডু ইউ ওয়ান্ট, হু ডু ইউ ওয়ান্ট, ঠিক আছে, এইগুলোর পরে কিন্তু নাউন বসানো যাচ্ছে না। হুম, হু, এইগুলোর পরে দেখো নাউন বসানো যাচ্ছে না, এগুলোর পরে ভার্বই চলে আসছে। সো এইগুলো কিন্তু প্রোনাউন। যেগুলোর পরে নাউন বসানো যেতে পারে সেইগুলো অ্যাডজেক্টিভ হবে। খুব সোজা আমি মনে রাখবো, যদি পরে নাউন বসানো না যায় তাহলে সবসময় প্রোনাউন, যেখানে পরে নাউন থাকবে না সেখানে আগের ওই ওয়ার্ডটা প্রোনাউন হয়ে যাবে, কিন্তু যেই পরে নাউন থাকবে তখনই সেটা একটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। কারণ অ্যাডজেক্টিভ মানেই হচ্ছে নাউনের আগে, মানে অনেক ম্যাক্সিমাম সময়ই নাউনের আগে বসে, সেইটার জন্যই। অ্যাডজেক্টিভ নাউন ছাড়াও হতে পারে, আমি দেখেছি তো পরে বসবে, রেড, অনেস্ট, এগুলো আমি দেখেছি প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ আছে, কিন্তু নাউনের আগে যেটা বসে সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। এইটা একটু আমায় মনে রাখতে হবে, ঠিক আছে? অ্যাডজেক্টিভ পরেও বসতে পারে, কিন্তু নাউনের ঠিক আগেই যেটা বসে যায় সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। এইটা একটু বড় বড় করে লিখে রাখতে হবে, ঠিক আছে? নাউনের আগে এটা একটু মাথায় ঢোকাতে হবে বাবু, যেটাই বসে সেটাই অ্যাডজেক্টিভ হয়ে যায়। মানে এর এক্সেপশনও আছে কিন্তু মোটামুটি যাই হোক না কেন ওয়ার্ডটা নাউনের আগে বসে নাউনকে কোয়ালিফাই করছে, নাউনের মানে বোঝাচ্ছে, ব্যাস সেটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। আগে বসে মানে নাউনকে কোয়ালিফাই করতে হবে, ঠিক আছে? সেটা এখন এখানে লিখি, দাঁড়াও, যেটাই বসে মানে শুধু সে মানে বসবেলেই হবে না, খালি কাজটাও করতে হবে। দাঁড়াও, যেটাই বসে নাউনের সম্বন্ধে বলে সেটাই অ্যাডজেক্টিভ। ঠিক আছে, যেমন এইখানে বলে এই যে মাই বুক, মাইটা তোমার প্রোনাউন, নিশ্চয়ই আমার প্রোনাউন, দিস বুক ইজ মাইন, কিন্তু যেই বলবো মাই বুক, এই বুকটাকে যেই কোয়ালিফাই করছে না বুকটা কার বুক, না বইটা কীরকম, না আমার বইটা, মানে যে কোনো একটা বই না আমার বইটা, তখনই এটা অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে। কিন্তু এটা আসলে একটা প্রোনাউন, কিন্তু সেটা অ্যাডজেক্টিভের মতো ব্যবহার হয়ে যাচ্ছে। সো এবার বাক্যে যেমন ব্যবহার হবে সেটা সেই পার্টস অফ স্পিচ, কোনো ফিক্স নেই। সো দীপ্ত যখনই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেবে বা যে কোনো কিছু দেবে বা যখন তুমি কম্প্রিহেনশন করবে একটু খেয়াল করতে হবে যে সেই পার্টস অফ স্পিচটা কী, ঠিক আছে? পার্টস অফ স্পিচটা কী, কারণ যেভাবে ব্যবহার হবে সেটা সেই পার্টস অফ স্পিচ, কোনো ফিক্স নেই, এটা একটু মাথায় রাখবো। ঠিক আছে, মাইক অফ করো, আওয়াজ হচ্ছে যার। আচ্ছা, তাহলে এখান থেকে আমি আর কি থাকছে আমার, এই যে ইন্টারোগেটিভ হয়ে যাচ্ছে, তারপরে এমফাসাইজিং ওন আর ভেরি, ওন আর ভেরি, ঠিক আছে? ভেরিটা না দিলেও হবে, ওনটা দাও খালি। দিস ইজ মাই ওন হাউস, মাইটা অ্যাডজেক্টিভ, এখানে আবার একটা জোর দেওয়ার জন্য আবার ওনটা দিচ্ছে। দিস ইজ দ্য ভেরি থিং,
আচ্ছা ভেরি থিং মানে এখানে ভেরি মানে এখানে অনেক নয়, দিস ইজ দ্য ভেরি থিং, দিস ইজ দ্য ভেরি বয়। আচ্ছা আচ্ছা এই যে এইটা, দিস ইজ দ্য ভেরি বয় আই স্পোক অফ, এটা হচ্ছে সেই ছেলেটাই, সেই ছেলেটাই, সেই ছেলেটাই, এইরকম সেই ছেলেটাই, সেই ছেলেটাই যেটা যার সম্বন্ধে আমি কথা বলেছি। দিস ইজ দ্য ভেরি বয় আই স্পোক অফ। তবে এটা পুরনো ইউজ, তবে ওনটা আমরা এখনো ইউজ করি এমফাসাইজ করার জন্য, ঠিক আছে, কারণ এই বয়ের আগে ভেরিটা বসছে তাই। ভেরি এমনিতে কি, ভেরি এমনিতে অ্যাডভার্ব, ভেরি ওয়েল, ভেরি মাচ, ভেরি এমনিতে অ্যাডভার্ব, কিন্তু এখানে অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে ওন, ঠিক আছে, ওনটা অ্যাডজেক্টিভ তাও। আচ্ছা ঠিক আছে, কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভস নেই কারোর, শুধু আমার কাছে একটা বড় লিস্ট থাকছে যে অ্যাডজেক্টিভ কী কী, কোন কোনগুলো অ্যাডজেক্টিভ আর কোন কোন প্রোনাউনগুলো বেশ অ্যাডজেক্টিভের মধ্যে টকাটকি ইউজ হয়ে যাবে, সেইগুলো আমার কাছে একটা লিস্ট থাকছে, আর কিছু না, শুধু এইটুকুনি আমি এখন জানবো। আচ্ছা লিস্টগুলো সবার লেখা হয়েছে বাবু, ওয়ার্ডসগুলো? ইয়েস মিস। আচ্ছা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আচ্ছা ডান। কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভ, আচ্ছা দীপ্ত নেই তো কম্প্যারিজন, অবজেক্টিভ নেই তো? হ্যাঁ ঠিক আছে, অ্যাডজেক্টিভই নেই, খুব ভালো। আচ্ছা এবার তাহলে আমরা এই কটা হয়ে গেছে, এবার আমি কনজাংশনসে যাই আরেকবার।